আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো তোমরা স্কিপ না করে একদম দেখতে থাকো। তো চলে এলাম আজকে আমার বড় দিদির হোম ট্যুর নিয়ে। তো আমরা 3 বোন আর 1 ভাই। তো বোনেদের মধ্যে সবথেকে আমি ছোট, আর ভাইটা আমার থেকেও ছোট। তো আমার আব্বা মায়ের আমরা 4 সন্তান। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম যখন, তো আমার দিদির বাড়িটা বাপের বাড়ির একদম পাশাপাশি। তো আমার দিদির বাড়ির হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগবে প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, একদম মিস করো না। তো দেখো আমরা ঢুকে পড়লাম, 2 তলা বাড়ি আমার বড় দিদি। তো বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য। তো আমার বড় দিদির খুব ইচ্ছা ছিল তো বাড়িতে গিয়ে একটা ভিডিও করে আসবি, সেই জন্য এই ভিডিওটা করা। তো দেখো প্রথমে বাড়িতে ঢুকে পড়লাম, বারান্দা, 2টো কামরা আছে, এটা হলো বেডরুম, আর পাশে যেটা তালা দেওয়া আছে ওটা হলো কিচেন রুম। তো আমার দিদিরা সাধারণত বাইরে থাকে, বিদেশে থাকে। তো ওরা বছরে একবার কি 2 বছর পরে একবার আসে, আর এখন বকরিদের সময় বাড়িতে আসবে, সেই জন্য বাড়ির কাজগুলো ফিনিশিং হচ্ছে। দেখো অবস্থা, দেখো বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। তো দেখো ওপরে সোলিংয়ের কাজ হচ্ছে, খুব সুন্দর একটা ডিজাইন করেছে, খুব ভালো লাগছে দেখতে ডিজাইনগুলো। আর এটা হলো সিঁড়ি, আর সিঁড়ির গাটা এটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এবার ওপরে আস্তে আস্তে উপর দিকে উঠে পড়লাম, আমার মামনি তো আগেই উঠে পড়েছে। তো দেখো খুব সুন্দর লাগছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে ঘর তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো চলে এলাম ওপরে। ওপরে দেখো খুব সুন্দর করে টাইলস মার্বেল সব বসানো হচ্ছে, আর এখন কাজ হচ্ছে ঘরের কালারের, পট্টি করা হচ্ছে, আর অয়েলিং হয়ে গেছে আগেই, আর ওপরে সোলিংয়ের কাজ হচ্ছে। তো দেখো মেঝেগুলো এত নোংরা হয়ে আছে, মেঝের টাইলসটা একদম দেখা যাচ্ছে না, ধুলোয় চাপ হয়ে গেছে। আর এটা হলো আর একটা বেডরুম। তো আমার দিদির একটা ছেলে একটা মেয়ে। তো দেখো 2 কামরা ঘর, এই ওপরের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। 3টে ঘরে 3 রকম ডিজাইন হয়েছে। তো সব থেকে তোমাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো কাজ একদম চলছে, মিস্ত্রিও কিন্তু আছে ঘরে। এদিকে ওয়েলিংয়ের কাজ হয়ে গেছে, বোর্ড বসানো হয়ে গেছে। আর এটা হলো বারান্দা, ওপর ঘরের বারান্দা। আর এদিকটা হলো বাথরুম, এটা বাথরুমের সামনেটা। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সব রকম টাইলস মার্বেল যখন বসে যায় ঘরে তখন তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? খুব সুন্দর লাগছে। দেখো এটা হলো পায়খানা বাথরুম, একসাথে জয়েন্টে আছে। তো পায়খানা বাথরুমটা খুব বড়, একটা ছোটোখাটো কিচেন, এক এতটাই বড়, তো ছোটোখাটো কিচেনের মতো একদম। তো দেখো বাথরুমের টাইলসগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো আমিও এলাম অনেক দিন পর, দেখলাম, আমাকেও খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সব মানুষেরই এরকম ঘর করার একটা স্বপ্ন থাকে। তো সবাইকেই আমার আল্লাহ পাক এরকম ঘর করার তৌফিক দান করুক, আমিন। তোমরাও সবাই কমেন্টে জানিও কেমন লাগলো, আর কাদের কাদের এরকম ঘর করার ইচ্ছা সেটাও জানিও। তো আমাদেরও ঘরটা কিছুটা কমপ্লিট হয়েছে, তো আমাদের বাড়িটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের বাড়িটাও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি এখনও পর্যন্ত। তো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা হলো বারান্দা, বাথরুমটা দেখলে এটা হলো বারান্দা। তো বারান্দায় সবই পট্টি করা হয়ে গেছে, বাকি টাইলস লাগানোও হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে না ততক্ষণ না মনে একটা থেকেই থাকে। তো এটা হলো আমার বড় দিদির শ্বশুর। আর দেখো এদিকে একটা সরু পড়া ব্যালকনি হয়েছে, আর এটা একটা বেডরুম। তো এই বেডরুমের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো সব থেকে এই বেডরুমের ডিজাইনটাই ভালো লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। দেখো মিস্ত্রিতে কাজ করছে, মিস্ত্রি এখনও আছে।
কাজ হচ্ছে। আমার বড় দিদি বকরিদে আসবে, তখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, সব পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে। তো একটা ঘর করতে গেলে অনেকই টাইম লাগে, অনেকই সময় লাগে, অনেক মেহনত লাগে, সব কিছু মিলিয়ে খুবই, কি আর বলবো, যাদের হচ্ছে তারা অবশ্যই জানো। আর যারা আশা করে আছো, আল্লাহ পাক তোমাদের আশা পূর্ণ করুক, যেন তোমাদেরও অতি শীঘ্রই সব বাইকার ঘর হয়। আমার আল্লাহ সবাইকে ঘর করার তৌফিক দান করুক, তার সাথে আমাদেরও করুক। তো দেখো, তোমাদের এখানে আমার বড় দিদির ঘর দেখালাম প্রথম থেকে একদম। মোট 3 কামরা 4 কামরা ঘর, নিচেই একটা বেডরুম, ওপরে 2টো বেডরুম, আর নিচেই একটা কিচেন আর বিগ বাথরুম। তো সব মিলিয়ে খুব সুন্দর। আমার দিদির একটাই ছেলে একটাই মেয়ে, তো একটা ছেলের পক্ষে অনেকই বড় ঘর। তো খুবই ভালো লাগলো দেখতে। আবার যখন দিদিরা আসবে তখন আবার দেখা হবে। তো আমাদের মোটামুটি ঘর ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখো, আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিলাম। তো সিঁড়ির সাইডগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, সিঁড়ি সমেত খুবই সুন্দর হয়েছে, সব মিলিয়ে খুব ভালো হয়েছে। এদিকে আর একটা দরজা আছে, 2টো গেট করেছে। আর এখানে এটায় দরজাটা লাগানো, এটা একটা বাথরুম, নিচের বাথরুম ওপরের বাথরুম। আর এই বেডরুমটাই কিন্তু অনেক দিন আগেই রেডি করা ছিল, বাইরে থেকে এসে থাকতো। এখন আবার এই কাজগুলো হচ্ছে, ওই জন্য অবস্থাটা দেখেছো, খাটের অবস্থা, সব বাড়িতে না থাকলে যা হয়। তো মোটামুটি এই দেখো, এগুলো নিচেগুলো কমপ্লিট হয়ে গেছে, উপরের কালারটা কমপ্লিট হলেই হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু অনেক সাপোর্ট কমিয়ে দিয়েছো, তোমরা সাপোর্ট না করলে কি করে হবে। একটা নতুন চ্যানেল গ্রো করতে গেলে তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তোমরা সাপোর্ট করো, কিন্তু সাপোর্ট না করলে কিন্তু আমি এগোতে পারবো না। বন্ধুরা, তোমরা অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার। না পাশে থাকলে কি করে ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে বলো। তোমরা পাশে থেকো। আর এটা দেখো, মসজিদ, আমার দিদির বাড়ির সামনে মসজিদ। আর এখানে হয়েছে গম চাষ হয়েছে, অনেক দিন পর কিন্তু এই গম চাষ আমি দেখলাম, দেখে খুব ভালো লাগলো, বেশ খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভিডিওটা আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।